হাই এভরিওয়ান, আজকে ক্লাসটা হচ্ছে ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজির একটা ফাইবার ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে ডেথ সেন্টেন্স। এটা কে দিতে পারে তার উপর। তো ডেথ সেন্টেন্সটা আমাদের দিতে পারে দুইটা কোর্ট। তার মধ্যে একটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট সেশন অ্যান্ড জাজ কোর্ট, আর দিতে পারে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন অ্যান্ড জাজ কোর্ট। কিন্তু এটা বলে থেমে গেলেই হবে না, সাথে বলতে হবে মাস্ট বি অ্যাপ্রুভড বাই হাই কোর্ট by a bench of at least 2 judges। এখন এখানে একটা স্পেশাল কনসিডারেশন থেকে যায়, সেটা হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল। স্পেশাল ট্রাইব্যুনাল হচ্ছে একটা বিশেষ ধরনের আদালত, যেখানকার বিচারপতি সরাসরি হাইকোর্ট থেকে নিয়োগপ্রাপ্ত হয়। তো এরা হচ্ছে আমাদের ডিরেক্ট ডেথ সেন্টেন্স দিতে পারে। তো স্পেশাল ট্রাইব্যুনালের উদাহরণ যদি বলে, তাহলে আমাদের এর মধ্যে পড়বে জুভেনাইল কোর্ট, দেন হচ্ছে লেবার কোর্ট, দেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট, সাথে আমাদের আছে নারী ও শিশু নির্যাতন দমন যেই কোর্টটা, এটাও বলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বলে। আর সবচেয়ে ফেমাস যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল। তো আমাদের তাহলে এক কথায় যদি বলতে হয় যে ডেথ সেন্টেন্স কে দেয়, এটা শুনলে অ্যান্সারটা কিভাবে যাবে? যে ডেথ সেন্টেন্স ক্যান বি গিভেন বাই ডিস্ট্রিক্ট সেশন অ্যান্ড জাজ কোর্ট and additional district session and judge court, which must be approved by high court by bench of at least 2 judges. Also can be given by special tribunal, which who can give direct death sentence। আর উদাহরণ বললে এইগুলা। আর যদি বলে যে স্পেশাল ট্রাইব্যুনাল বলতে তুমি কি বুঝো, তাহলে বলতে হবে যে এটা একটা বিশেষ ধরনের আদালত, যেখানে বিচারপতিরা ডিরেক্ট হাইকোর্ট থেকে নিয়োগপ্রাপ্ত হয়, এবং হাইকোর্টের বিচারপতি থাকে যারা আগে, তারাই কিন্তু স্পেশাল ট্রাইব্যুনালের বিচারপতি। এখন যদি প্রসিডিওরে আসি, তো হত্যা মামলা যখন হয় সেটা অবশ্যই একটা ক্রিমিনাল কেসে হয়। তো এটা একটা ক্রিমিনাল কেস, রাইট? তো ক্রিমিনাল কেস অলওয়েজ আমাদের শুরু হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে। তো আমরা তাহলে শুরু করব হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এই কেসটা নেওয়ার পরে কেসটাকে রান করবে। কেসটা ঠিক মতো চলার পরে এরা হচ্ছে ডেথ সেন্টেন্স দিবে। তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজের পরে এই যে ডেথ সেন্টেন্সটা দিল, এই সব ডকুমেন্টগুলা কি হবে, হাইকোর্টে সেন্ড হবে অ্যাপ্রুভমেন্ট পাওয়ার জন্য। তো হাইকোর্ট যদি এরপর অ্যাপ্রুভাল দেয়, তাহলে হচ্ছে আমাদের ডিরেক্ট ডেথ সেন্টেন্স হবে, তাই তো? তো এই ডেথ সেন্টেন্স হওয়ার আগে কিন্তু অনেকগুলো প্রসিডিওর আছে। সেটা কি, অ্যাপ্রুভাল দিলে তো ডেথ সেন্টেন্স হলো, এখন দেখা যাচ্ছে অ্যাপ্রুভাল দেওয়ার পরে আসামি পক্ষের এই রায় নিয়ে সমস্যা। তো তারা কি করবে, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের কাছে আপিলের জন্য আবেদন করবে। অ্যাপিলেট ডিভিশন তখন কি করবে, এরপরে ইয়েস অথবা নো, ওরা হচ্ছে অলওয়েজ ইয়েস অথবা নোতে হচ্ছে রায়টা দেয়। ইয়েস মানে হচ্ছে যে যেই বিচার হাইকোর্টটা করছে ওটা ঠিক আছে, কন্টিনিউ উইথ দ্য প্রসিডিওর। নো মানে হচ্ছে হাইকোর্ট যেটা বলছে ওটা ঠিক না, তার মানে এই প্রসিডিওরটা আবার রান করো, এই কেসটা আবার রান করো। এখন এই যে অ্যাপিলেট ডিভিশনের কাজের পরে ওরা হচ্ছে আবার হাইকোর্টের কাছে কাগজগুলা সেন্ড করে। হাইকোর্ট তখন কি করে, কাগজগুলা রিভিউ এর জন্য সুপ্রিম কোর্টে পাঠায়। সুপ্রিম কোর্টে পাঠানোর পরে সুপ্রিম কোর্ট সব কাগজপত্র দেখে কি করে, যেই রিভিউ করার পরে কাগজপত্রগুলা আবার হচ্ছে সেন্ড করে হাইকোর্টের কাছে। তখন হাইকোর্ট কি করে,
হাইকোর্ট এই সব কাগজপত্র নিয়ে আবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে যায়, তখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট কি করে, এই ডেথ সেন্টেন্সটাকে এক্সিকিউট করে দেয়। তো এই হচ্ছে আমাদের পুরা ডেথ সেন্টেন্সের প্রসিডিওর। তো এখানে কিন্তু হাইকোর্টটা একটা রিলে স্টেশনের মতো কাজ করতেছে, যদি খেয়াল করো যে হাইকোর্টে ফার্স্ট হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে কাগজ আসতেছে, এটা অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছে, ওটা রিভিউ করে আবার কাগজপত্র হাইকোর্টে পাঠাচ্ছে, হাইকোর্ট তারপরে আবার সুপ্রিম কোর্টে পাঠাচ্ছে, সুপ্রিম কোর্ট রিভিউ করে আবার হাইকোর্টে পাঠাচ্ছে, দেন হাইকোর্ট আবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট দিয়ে ডেথ সেন্টেন্সটাকে এক্সিকিউশন করতেছে। এখন এটা হচ্ছে যখন ডেথ সেন্টেন্স এক্সিকিউশন হবে তখনকার প্রসিডিওর। এখন যদি ডেথ সেন্টেন্স এক্সিকিউশন না হয় তখন কি হবে, যে ডকুমেন্টটা হাইকোর্টে সেন্ড করার পরেই ওরা হচ্ছে অ্যাপ্রুভ করবে না, তারপরে তো আর ডেথ সেন্টেন্স হবে না। আর অ্যাপিলেট ডিভিশন যদি নো বলে তারপরে হচ্ছে আমাদের হাইকোর্টে যায়, হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্টে তো তখন কিছু করার থাকে না, দেন হচ্ছে আমাদের কি হবে, ডেথ সেন্টেন্সটা এক্সিকিউশন হবে না। তো এই ছিল আজকে শর্টকাট ডেথ সেন্টেন্স রিলেটেড কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক দিও, কমেন্ট করো যদি কোনো কোয়েশ্চেন থাকে। তো এটাই। আল্লাহ হাফেজ।